মিরপুরে মহিলা হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা শাহরিয়ার উৎস আত্মহত্যা করেছেন। দীর্ঘ 6 মাস ধরে পুরুষ পরিচয় গোপন করে রাদিয়া তেহরিন উৎস নাম ধারণ করে ওই হোস্টেলে থাকতেন তিনি। সহপাঠীরা জানান, একাকী থাকতে পছন্দ করলেও তাকে মেয়ে হিসেবেই জানতেন তারা। সুফিয়ান ফারাবের রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মোস্তফা শাহরিয়ার উৎস কিংবা রাদিয়া তেহরিন উৎস, দুটি নামই এক ট্রান্সজেন্ডারের। পরিবারের কাছে ছেলে হিসেবে পরিচিত থাকলেও ঢাকায় এসে পুরুদুস্তুর নারী বুনে যান মিরপুর বাংলা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থী। সোমবার রাত 8টার পর মিরপুরের ব্যতিক্রমী মহিলা হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন উৎস। এর আগে সবাইকে দায় মুক্তি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সহপাঠীরা জানান, একা থাকতে পছন্দ করতেন উৎস। রুমমেটরাও জানতেন না তিনি আসলে নারী নাকি পুরুষ। মেকআপ করতো, তারপর চুল ছিল ঘাড় পর্যন্ত, তারপর ড্রেস আপ সবই মেয়ের মতোই ছিল। এবং আমাদের যে ছবিতে আপনার মেয়ে রুমমেট ছিল 2 জন, তারা সবাই জানে মেয়ে। তখন বাজে রাত ঠিক 8:25। তখন এই এলাকাতে সবাই সবার মতো যে যার মতো করে কর্মরত ব্যস্ত ছিল। হুট করে একটা আওয়াজ পাওয়া গেছে, একটা মেয়ে লাফ দিয়েছে। নিহতের খবরে মিরপুর মডেল থানায় ছুটে আসেন উৎসের পরিবারের সদস্যরা। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি কেউ। পুলিশ জানায়, তদন্তের মাধ্যমে লিঙ্গ পরিচয় নিশ্চিত করা হবে। ছোট থেকেই নাকি তার একটা আকর্ষণ ছিল মেয়ে হওয়া, মেয়েদের জামা কাপড়, মেয়েদের অর্নামেন্টস, মেয়েদের সঙ্গে খেলা করা, এটা নাকি তার সে একটা ছিল। ট্রান্সজেন্ডার যে বিষয়টা, এটা নাকি সে নিজে ধারণ করছে। ডাক্তারি পরামর্শ দিচ্ছে নিজেই নাকি এখন এটা সুরত হলে বা পোস্ট করে জানাবে। এআর বাদল, RTV, ঢাকা।